যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহু প্রতীক্ষিত শান্তি চুক্তি যখন চূড়ান্ত রূপ নেয়ার পথে, ঠিক তখনই তেল আবিবের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে শুরু হচ্ছে মারাত্মক মাথাব্যথা। দীর্ঘদিনের চিরশত্রু দুই দেশের এই ঐতিহাসিক সমঝোতা কোনোভাবেই মেনে নিতে পারছে না ইসরায়েল। দেশটির শীর্ষ বামপন্থী নেতা ইয়াইর গোলান এই সম্ভাব্য চুক্তিকে ইসরায়েলের জন্য এক মহাবিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইয়াইর গোলান এই চুক্তির তীব্র সমালোচনা করে দাবি করেছেন, এর ফলে ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক অর্জন কার্যত এক মুহূর্তেই কর্পূরের মতো উড়ে গেছে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, একটি মাত্র কলমের খোঁচায় আমাদের বীর পাইলটদের সাহসিকতা এবং নির্ভীক যোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত বিশাল সামরিক সাফল্য ধুলোয় মিশিয়ে দেয়া হচ্ছে। আর এই ভূরাজনৈতিক পট পরিবর্তনের পুরোটা সময় জুড়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকা নিয়ে উঠেছে চরম প্রশ্ন। সমালোচকদের মতে নেতানিয়াহু এই পুরো প্রক্রিয়ায় ছিলেন একেবারে নিষ্ক্রিয়, দুর্বল এবং অসহায়, যা তার সরকারের বহু বছরের নীতিগত ব্যর্থতারই এক চূড়ান্ত ও লজ্জাজনক পরিণতি। এই চুক্তির সূত্র ধরে নেতানিয়াহুর নেতৃত্বের কঠোর সমালোচনা করে গোলান আরও বলেন, এমন এক সংকটময় মুহূর্তে নেতানিয়াহু যুগের অবসান ঘটতে যাচ্ছে যখন ইসরায়েলের আঞ্চলিক প্রতিপক্ষরা দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। বিপরীতে খোদ ইসরায়েলের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। গোলানের স্পষ্ট ভাষ্য, ইসরায়েলি সেনাদের চরম আত্মত্যাগের বিনিময়ে প্রতিরক্ষার যে দুর্ভেদ্য প্রাচীর গড়ে উঠেছিল তা আজ সবার চোখের সামনে ধসে পড়ছে। ওয়াশিংটন ও তেহরানের এই নতুন সমঝোতা এখন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও সামরিক নেতৃত্বকে এক নজিরবিহীন অস্বস্তি এবং গভীর খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। এই চুক্তি ইসরায়েলের জন্য এক চরম অশনি সংকেত। এই ভূরাজনৈতিক সমীকরণ ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে কতটা একাকী করে তুলেছে তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। ওয়াশিংটনের মতো পরম মিত্রের এই কৌশলগত পিছুটান তেল আবিবকে বার্তা দিচ্ছে যে চিরদিন অন্যের কাঁধে ভর করে আঞ্চলিক আধিপত্য ধরে রাখা সম্ভব নয়। ফলে মার্কিন সমর্থনের ওপর অন্ধবিশ্বাস রাখা ইসরায়েলি নীতি নির্ধারকদের এখন নতুন করে তাদের নিরাপত্তা কৌশল সাজাতে বাধ্য করবে। ইসরায়েল এখন এমন এক গোলকধাঁধায় বন্দী যেখান থেকে রক্তপাতহীন মুক্তির কোনো সহজ পথ আর খোলা নেই। সনম সিদ্দিকী, কালবেলা।